আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আমি আপনাকে আজকে বলব যে আপনি কিভাবে PIW তে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। PIW একটা সংক্ষিপ্ত রূপ। এর পূর্ণ অর্থ হচ্ছে পজিটিভ আইডি ওয়ার্ল্ড। এটা একটা বিশ্বস্ত ট্রাস্টেড একটা কোম্পানি যেখানে আপনি আর্নিং করতে পারবেন। তো কথা না বাড়িয়ে আজকে চলে যাই আমাদের এই ভিডিওতে। এখানে দেখাবো যে আপনি কিভাবে প্রফেশনাল একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তার জন্য আপনি আমার যে ডেসক্রিপশন বক্সে অথবা ফার্স্ট কমেন্টের লিঙ্ক দেখতে পাবেন ওইখানে ক্লিক করবেন। আমি আমার যে লিঙ্ক আছে ওখানে আমি ক্লিক করতেছি, আপনি শুধু দেখেন। ওয়েট করেন। হয়ে গেল। হ্যাঁ, এই যে লিঙ্ক দেখতে পাচ্ছেন ওখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে সঙ্গে সঙ্গে PIW যে অফিসিয়াল ওয়েবসাইট ওখানে নিয়ে যাবে। আমি এখান থেকে লগ আউট দেই। আমার অ্যাকাউন্ট আছে। তাকে আমি আজকে লাইভে দেখাবো। তো আমি আবার লিঙ্কে চলে যাই। আজকে আমি লাইভে দেখাবো যে কীভাবে আপনি একটা প্রফেশনাল অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো আমার লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। তো এখান থেকে আপনি যে ইউজার নেমটা আছে ওইখান থেকে আপনি এখানে আপনার ইউজার নেম সিলেক্ট করবেন। ধরেন আমি এখানে দিচ্ছি আমার নাম, সংখ্যা দিচ্ছি, আমার ফুল নাম দিচ্ছি। তো আপনার যে ইমেল নাম্বার ওইটা এখানে বসাই দিবেন। তারপর আপনার মোবাইল নাম্বার, আপনার একটা মোবাইল নাম্বার দেবেন যেটা আপনার সেটে আছে আর কি, যেটা আপনি ইউজ করেন পার্সোনালি, ওইটা নাম্বারটা এখানে বসাই দিবেন। তারপর দেখা যাচ্ছে যে পাসওয়ার্ড, এখানে আপনি একটাকে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন যে একটা ফাঁকার ঘর দেখতে পাচ্ছেন, এই যে এখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে তো আবার দেখতে পাচ্ছেন যে এখানে যে আই অ্যাগ্রি নামের অপশন আছে, এখানে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর এখানে আপনার টিক মার্ক উঠে গেছে। তারপর দেখতে পাচ্ছেন যে সাইন আপ, নিচে দেখতে পাচ্ছেন যে সাইন আপ, আপনি সাইন আপে ক্লিক করবেন। তাহলে আপনার অ্যাকাউন্টে যে অ্যাকাউন্টটি আছে ওখানে প্রফেশনালিভাবে অ্যাকাউন্টটি অ্যাড হয়ে যাবে। তো আমি একটা কথা বলে সাজেস্ট দিতে চাই যে আপনি একটি ফোনে একটার বেশি যে অ্যাকাউন্ট ওইটা ক্রিয়েট করবেন না, তাহলে আপনার যে মেইন অ্যাকাউন্ট আছে ওইটা ব্লক হবে এবং আপনি পরবর্তীতে আর অ্যাকাউন্টে করতে পারবেন না। তো আমি সাজেস্ট করছি আপনি অবশ্যই একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আমার যেহেতু একটা অ্যাকাউন্ট আছেই সেহেতু আমি আর অ্যাকাউন্ট ক্রিয়েট করব না। তো ওখান থেকে আপনি সাইন আপে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি হয়ে যাবে। তারপর যা করবেন, তারপর হচ্ছে আপনার এরকম একটা ইন্টারফেস শো করবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার ইউজার নেম, এখানে আপনার ইউজার নেমটা দিয়ে দিবেন। তারপর যে আপনি যে পাসওয়ার্ড দিছিলেন এবং ইউজার নেম, আমি আগে বললাম যে আপনি যে কিছুক্ষণ আগে যে ইউজার নেমটাই দিছিলেন ওইটা বসাই দিবেন এবং যে আপনার যে পাসওয়ার্ড ওইটা দিয়ে দিবেন। দেওয়ার পর এখানে যে দেখতেছি এইখানে যে লগ ইন অপশান আছে ওইখানে আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি অটোমেটিক লগ ইন হয়ে যাবে। তো আমি আমার অ্যাকাউন্টে চলে আসলাম। তো আমি আগেও বলছি একাধিক যে অ্যাকাউন্ট ওগুলো ক্রিয়েট করবেন না। তো এখান থেকে আপনি যে হোম পেজ অর্থাৎ আপনার যে সাইট অর্থাৎ অ্যাপ্লিকেশন মধ্যে যে আপনি যে হোম স্ক্রিনে দেখতে পান ওরকম করার জন্য আপনাকে যে থ্রি ডট নামে একটা অপশান আছে, এখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে যেই অ্যাড টু হোম স্ক্রিন আছে ওইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখতে পাচ্ছেন অ্যাডে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার দেখতে পাচ্ছেন যে আরও একটা অপশন আছে, এখানে অ্যাড অটোমেটিকলি ক্লিক করবেন। ক্লিক করার পর এটা অটোমেটিক আপনার ফোনে চলে আসবে। এখন কথা হচ্ছে আপনি এখানে কাজটা কীভাবে করবেন। তো কাজটা করার জন্য আমার যে
চ্যানেল, ওখানে আমি একটা ভিডিও দিয়ে রেখেছি আপনি কিভাবে কাজ করবেন এই কোম্পানি সম্পর্কে বিস্তারিত তথ্য আমার চ্যানেলে দেওয়া আছে, আপনি চাইলে ওখানে একটু ঘুরে আসতে পারেন। তো আমি আরও একটু বিস্তারিতভাবে বলার জন্য যে থ্রি ডট অপশন আছে ওখানে ক্লিক করব। ক্লিক করার পর যে সিস্টেমে আপনি আর্নিং করতে পারবেন সেটা আমি একটু শর্টকাটে বলে দেই। আমার চ্যানেলে বিস্তারিত দেওয়া আছে, আপনি দেখেন। ব্লগিং, অর্থাৎ আপনি একটা ব্লগ লিখে আর্নিং করতে পারবেন। তারপর একটা কোম্পানি আছে যে এলএমএস, এখানেও একটা আর্নিং করতে পারবেন। তারপরে হচ্ছে যে একটা বিষয় আছে সহজ বিষয়, স্টেপ ফর সোশ্যাল, অর্থাৎ আপনি যেভাবে ফেসবুক টুইটারে যেমন লাইক কমেন্ট করেন, তখন এখান থেকেও আপনি লাইক কমেন্ট করে আর্নিং করতে পারবেন। তারপর হচ্ছে কন্টেন্ট, আপনি জানেন কন্টেন্টটা কি, যারা ইউটিউব যেগুলো কন্টেন্ট তৈরি করে ওগুলোকে বলা হয় কন্টেন্টার। তারপর অ্যাফিলিয়েট করে আপনি আর্নিং করতে পারবেন। মাইক্রো ফ্রিল্যান্সিং, এটা করে আপনি আর্নিং করতে পারবেন। তাছাড়া আপনি যে সহজ পদ্ধতি আছে সেটা হচ্ছে অ্যাড দেখে প্রথমত আপনি দিনে 40 টাকা আর্নিং করতে পারবেন। আর আর্নিং করার জন্য প্রথমে আপনাকে 690 টাকা দিয়ে একটা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করতে হবে। অ্যাক্টিভ করার পর আপনি সেই অ্যাকাউন্টটি উইথড্র দিতে পারবেন। হ্যাঁ, আপনারা ভাবছেন যে এটা হয়তো অন্যান্য ওয়েবসাইট যেগুলো আছে, যেগুলো আর্নিংয়ের, ওগুলোও ফেক, এগুলোও ফেক না। এটা 100% ট্রাস্টেড কোম্পানি। আমি আপনাকে এটা বিষয় দেওয়ার জন্য আপনাকে এই বিষয়টা আমি বুঝিয়ে দিচ্ছি যে কীভাবে আপনি এটা চেক করবেন যে কোন কোম্পানিটা ভালো, কোন কোম্পানিটা খারাপ। তো আমি যেগুলো ভিডিও দিই অবশ্যই সেগুলো 100% রিয়াল ভিডিও। তো আমি দেখাই দিচ্ছি, এটা যে লিঙ্কটা আমার লিঙ্কে চলে যায়, দেখতে পাচ্ছেন আমার অটোমেটিক শো করতেছে। করার পর এখানে যেই লিঙ্কটা আছে এখান থেকে আমি কপি করব। কপি করার পর দেখতেছেন স্ক্যাম অ্যাডভাইজার, এখানে আমি আমার ডেসক্রিপশন বক্সে এইটার লিঙ্ক দিয়ে দেবো, আপনি সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো এখানে সার্চ নামে একটা ওয়েবসাইট আছে, এখানে ক্লিক করবেন, ক্লিক করে ট্যাপ করে পেস্ট করবেন, এরপর সার্চে ক্লিক করবেন। তো একটু ওয়েট হবে, হওয়ার পর দেখতে পাচ্ছেন যে এটার ট্রাস্ট স্কোরটা কেমন, দেখেন 100% এটা ট্রাস্ট স্কোর এবং এটার রিভিউটাও হাই, তাহলে বুঝতে পারছেন কোম্পানিটা কেমন। তো দেরি না করে অবশ্যই আপনার যে অ্যাকাউন্ট আছে ওটা অ্যাক্টিভ করে নেন। নেওয়ার পর যে 3 বছরের জন্য আপনি আর্নিং করতে পারবেন ইনশাআল্লাহ। তো এখানে টাকাটা কোনো বিষয় না, আপনি যদি আর্নিং করতে পারেন তাহলে এই 690 টাকা কোনো ব্যাপারই না। ঠিক আছে, আপনার যদি ইচ্ছে থাকে তাহলে অবশ্যই আপনি অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করে নেবেন। আর যদি কোনো কিছু এই ভিডিওতে না বুঝে থাকেন আমাকে কমেন্ট করবেন, অথবা আমি আমার যে ফেসবুক পেজের লিঙ্ক আছে ওখানে দিয়ে দেবো, আপনি ওখান থেকে আমাকে মেসেজ দিবেন। তো ধন্যবাদ, আজকে এ পর্যন্তই। খোদা হাফেজ।